দর্শকদের অনুরোধেই কিন্তু আজকে ভিডিও, যেখানে অনেক দর্শকই কিন্তু আমার কাছে জানতে চাইছেন যে আমার কমার্শিয়াল ফার্মিংয়ে কেমন ফল বিক্রি করতে পারলাম, কেমন পরিমাণ ফল হয়েছে সেসব কিন্তু জানতে চাইছেন। তো আমি আজকে একদম একটা পোলে কতটা করে ফল হয়েছে এবছর সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। অর্থাৎ যেগুলো দ্বিতীয়বার ফ্রুটিং হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বছর ফ্রুটিং হয়েছে সেই গাছগুলোতে কেমন ফ্রুটিং হয়েছে, বা যেগুলো প্রথম বছর ফ্রুটিং হয়েছে সেই গাছগুলোতে কেমন ফ্রুটিং হয়েছে, আর কেমনভাবে কতটা ফ্রুট আমরা বিক্রি করতে পারলাম, এইসব নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হবে আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। কমার্শিয়াল ভ্যারাইটি এবছরে কেমন ফ্রুটিং হয়েছে, অর্থাৎ একটা পোল হিসেবে কতটা করে ফ্রুট পেয়েছি, যেগুলো 2 বছরের উপরে গাছ সেগুলোতে কতটা ফ্রুট পেয়েছি, বা যেগুলো নতুন গাছ এবছরের গাছ সেগুলোতে বা কতটা ফ্রুট পেয়েছি, সেটাই কিন্তু আজকে ভিডিওয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন কোনগুলো মোটামুটি 2 বছরের উপরে গাছ। এগুলো তো 2 বছর নয়, প্রায় 3 বছর হতে যায়। তো এই গাছগুলো কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বিশাল আকৃতি, কিন্তু যেগুলো 1 বছরের একটু বেশি হয়েছে সেগুলো কিন্তু অতটা বড় হয়নি। সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখলে বুঝতে পারবেন এই একটা গাছ আর ওই একটা গাছ কতটা পার্থক্য বুঝতে পারছেন, এটা আর এটা। তো এই হচ্ছে পার্থক্য। 1 বছরে কতটা হয় বা 1.5 বছরে কতটা হয় আর প্রায় 3 বছরে কতটা হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। আর এটা হচ্ছে মেনটেনের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনি যত সুন্দর করে মেনটেন করে রাখবেন তত সুন্দর কিন্তু গাছের ডিজাইন বা গাছ সুন্দর দেখতে হবে। আপনারা যদি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু গাছ সুন্দর দেখতে হবে না, বা আপনার অনেকটা বেশি দেখা যাচ্ছে কোনো আপনারা এমনভাবে প্রুনিং করেছেন যেখানে ডাল অনেকটা এলোমেলো হয়ে যেতে পারে। তো সেই কারণে আপনার প্রুনিং যখন করবেন খুব ভাবনা চিন্তা করে ভেবে চিনতে ভালো দেখে ডাল কিন্তু আপনারা রাখবেন। তো আমি আজকে আলোচনা করব জাম্বু রেড এবং রয়্যাল রেডে আমাদের কেমন ফ্রুট হয়েছে এবছরে, মানে একটা গোটা সিজনে। রয়্যাল রেড 1 বছরের রয়্যাল রেড, জাম্বু রেড 1 বছরের জাম্বু রেড, বা 2.5 বছর 3 বছরের জাম্বু রেডেও কেমন ফ্রুট হয়েছে সব কিন্তু ডিটেলস এবার জেনে নেব। গত বছর আমাদের যে গাছগুলো ছিল, গত বছরে যে প্রথমবার ফ্রুটিং আমরা পেয়েছিলাম, আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 2 কেজি 3 কেজি করে ফল পাবো। একটা পোলে কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় 10 কেজির কাছাকাছি ফল, যেখানে আমরা 200 টাকার উপরে প্রায় রেট পেয়েছিলাম। কিন্তু এবছরের রেট কিন্তু অনেকটাই কম, মানে 200 টাকার উপরেও গেছে। 220 টাকার করে আমরা হাইয়েস্ট বিক্রি করেছি, এবং সব থেকে লো সেটা হচ্ছে কিন্তু আপনার 100 টাকা। তো 100 টাকা থেকে 220 টাকা পর্যন্ত এবছর বিক্রি হয়েছে। আগের বছর মানে গত বছরে কিন্তু এর থেকে অনেক ভালো রেট আমরা পেয়েছিলাম। তো যাই হোক, রেট তো কম বেশ দিনের পর দিন আরও বাগান বাড়ছে, স্বাভাবিক এটা, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবছরে আমরা ফ্রুট কতটা পেয়েছি, এই যেগুলো 1 বছরের গাছ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাম্বু রেড। আমরা কিন্তু এই জাম্বু রেডে 1 বছরের গাছ এই বছরে কিন্তু গত বছরের তুলনায় অনেকটা বেশি আমরা ফ্রুট পেয়েছি, যেখানে আমরা কিন্তু 10 কেজির ওপরে ফ্রুট পেয়েছি। 10 কেজি, কোনোটা 12 কেজি, এরকম এগুলো 1 বছরের ফ্রুট মানে গাছে আমরা কিন্তু ফ্রুট পেয়েছি। আর যেগুলো 2 বছর বা 2.5 বছরের গাছ সেইগুলোতে কিন্তু মানে দ্বিতীয়বার যে গাছগুলোতে ফ্রুট পেয়েছি মানে জাম্বু রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 15 কেজি ক্রস করেছে, 15 কেজি, কোনো গাছে 18 কেজিও কিন্তু আমরা ফ্রুট পেয়েছি। তো গাছগুলো কেটে ছোট করে ফেলা হয়েছে, কারণ অনেক ডাল কিন্তু কেটে বিক্রি হয়ে যাচ্ছে, যার জন্য গাছ কিন্তু এগুলো কিন্তু বড় গাছ, 2 বছরের গাছ দেখতেই পাচ্ছেন। তো 2 বছর নয়, এগুলো 2.5 বছর 3 বছরের কাছাকাছি দেখতেই পাচ্ছেন। গাছ কেটে পরিষ্কার করা হয়েছে, আবার নতুন ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করছে। তো যাই হোক, আমরা কিন্তু এবছর 15 থেকে 18 কেজি পর্যন্ত ফল পেয়েছি, যেগুলো দ্বিতীয়বার ফ্রুট হয়েছে যে গাছগুলোতে সেইগুলোতে। আর প্রথমবার যেগুলোতে ফ্রুট হয়েছে সেগুলো কিন্তু 10 কেজি ক্রস করেছে। তাহলে আমরা ফ্রুটিংয়ের হিসাব অনুযায়ী 100 থেকে 200 টাকা পার কেজি ফ্রুট আমরা বিক্রি করেছি। তো সেক্ষেত্রে কিন্তু গত বছরের তুলনায় এবছরে একটু দাম নিয়ে আমরা কম পেয়েছি। তাছাড়া কিন্তু আমাদের ফ্রুট আমরা কম হয়নি এবছরে, গত বছরের তুলনায় বেশি দিন ধরে ফ্রুট হয়েছে, বৃষ্টি যেহেতু বেশি দিন ধরে হয়েছে সেই কারণে। এবার আমাদের আরেকটা ভ্যারাইটি সেটা হচ্ছে রয়্যাল রেড। রয়্যাল রেডে কিন্তু মানে একটু ডিফারেন্ট ব্যাপার হয়েছে। কি ডিফারেন্ট? রয়্যাল রেডে আমাদের জাম্বু রেডে যেমন
ছোট ফ্রুটও হয়। ছোট ফ্রুট মানে কত, 300 গ্রামের ফ্রুটও হয়, আবার 500-600 গ্রামের ফ্রুটও হয়। মানে আমাদের দু রকম সাইজে বিক্রি করতে হয়। 300 গ্রাম 350 গ্রামের একটা সাইজ করতে হয়, এবং আমাদের কিন্তু যেটা 400-450 গ্রাম ক্রস করে সেই রকম একটা মানে সাইজ করে আমাদের বিক্রি করতে হয়। কিন্তু রয়্যাল রেডে কিন্তু আমরা দেখেছি যেখানে একটু ছোট ফ্রুট কম। এই যে রয়্যাল রেডে কিন্তু একটু ছোট ফ্রুট কম হয়। ফ্রুটের তো মানে আমরা গড় পর্তায় যদি দেখি তাহলে কিন্তু প্রায় 10 কেজি 11 কেজি করে ফ্রুট হয়েছে একটা পোলে, এই পোলগুলোতে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রুটের পরিমাণ কম হয়নি, কিন্তু ফ্রুটের সাইজ কিন্তু প্রত্যেকটা সাইজ খুবই সুন্দর ছিল, এবং ফ্রুটের কালারও জাম্বু রেডের তুলনায় অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্লেজ বা অনেক বেশি শাইনিং। সেই কারণে কিন্তু আমি রয়্যাল রেডকে এই দিক থেকে কিন্তু অনেকটা মানে পছন্দ আমার। আর সেকেন্ড হচ্ছে আরেকটা যে ভ্যারাইটি আছে মোরাক্কান রেডও কিন্তু মোটামুটি খুবই ভালো। এবছর আমি ফ্রুট পাইনি, আমার গাছ এখনও ছোটো, ও বাগানে আপনারা দেখেছেন এর আগে। তো মোরাক্কান রেডে এবছরে যা আমরা দেখেছি, মানে আমাদের মাদার ফার্মে যা আমরা দেখেছি, সেখানে কিন্তু ফ্রুটিং মানে এই সমস্ত ভ্যারাইটির তুলনায় অনেক অ্যাগ্রেসিভ ফ্রুটিং, এবং অনেকটা সাইজেও কিন্তু অনেক ভালো, মানে 500 গ্রামের নিচে হয় না বললেই চলে। এবং অরিজিনাল মোরাক্কান রেড, এটা মাথায় রাখবেন যে অরিজিনাল মোরাক্কান রেড যদি কেউ দেয় সেটা কিন্তু 500 গ্রামের নিচে ফ্রুট হবে না, কোনো টনিক ছাড়াই কিন্তু 500 গ্রামের উপরে ফ্রুট হবে, এবং সেই ফ্রুট কিন্তু মোটামুটি 18-র কাছাকাছি ব্রিক্স আপনার আসবে। অর্থাৎ নর্মাল কমার্শিয়াল যত ভ্যারাইটি, এই যে আমি বললাম জাম্বু রেড, রয়্যাল রেড, এদের কিন্তু 16-17-র মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যেটা মোরাক্কান রেড তার কিন্তু 18 পর্যন্ত কিন্তু ব্রিক্স মানে ম্যাক্সিমাম যেতে পারে। তো মোটামুটি আমি যে পরিমাণটা বললাম একটা পোল পিছু কতটা করে হয়েছিল, এগুলো কিন্তু একটা গড় পরিমাণ। কোনো পোলে কিন্তু একটু বেশি হয়েছে, কোনো পোলে কিন্তু একটু কমও হয়েছে। তো মোটামুটি আমরা গড় পর্তায় কিন্তু ধরেছি যে কোন পোলে কতটা করে ফল হয়েছে। আর এই যে ডিসেম্বর মাস চলছে, এর পরের মাসেই কিন্তু জানুয়ারি, আর জানুয়ারি থেকেই কিন্তু কমার্শিয়ালি যারা চাষ করেন ড্রাগন ফ্রুট, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জানুয়ারি থেকেই প্ল্যান্টেশন শুরু করেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু সবথেকে বেশি পরিমাণ ড্রাগনের প্ল্যান্টেশন হয়। তো যারা কমার্শিয়াল ভ্যারাইটি চাষ করতে চাইছেন, কমার্শিয়াল ফার্মিং, তারা কোন ভ্যারাইটি আপনার জন্য সুইটেবল হবে, আপনার এরিয়াতে কোন ভ্যারাইটি ভালো হবে, সেটা নিয়েও আমার সঙ্গে আলোচনা করে নিতে পারেন। বা যারা রেয়ার ভ্যারাইটি চাষ করতে চাইছেন, যারা শখে বাগান করতে চাইছেন, তারা কিন্তু খুব ভালো ভালো মিষ্টি রেয়ার ভ্যারাইটিও কিন্তু আপনারা চাষ করতে পারেন। আমি নিজে এবছর কমার্শিয়ালে কিন্তু অনেক রেয়ার ভ্যারাইটি কমার্শিয়ালে আনার চেষ্টা করছি, যেগুলো ন্যাচারালি এর আগে কেউ হয়তো কমার্শিয়ালের জন্য ভাবেনি, সেগুলোই কিন্তু আমি কমার্শিয়াল করার চেষ্টা করছি। আপনাদের দেখাবো পরপর, আরও প্রচুর ভিডিও আসবে। আর চারা কীভাবে অর্ডার করবেন সেটা তো আপনারা জানেন। কমার্শিয়াল বা রেয়ার ভ্যারাইটি সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে আপনাকে, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার কাছে প্রায় 100-র কাছাকাছি যে ভ্যারাইটি আছে তার একটা লিস্ট কিন্তু তৈরি করা আছে, প্রাইস লিস্ট। তো সেটা কিন্তু অবশ্যই আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।